সম্পর্কে, সনদ সম্পর্কে একটা দল বলতেছে যে গণভোট হতে হবে নির্বাচনের আগে, তাই না? কয়েকটা দল। আমরা বলছি নির্বাচনের গণভোট কি হয়, নির্বাচনের দিনেই হবে। এই সাধারণ মানুষ আপনারা এত কিছু কি ভোটে বোঝেন? সত্যি কথা বলেন তো, এই গণভোট সনদ এইসবকে আমরা বুঝি না। এগুলো বোঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে আমেরিকা থেকে কিছু লোক আসছে, আইসে এখানে এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে। আমরা মানিয়ে নিচ্ছি বিএনপি যে যতগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায়, সেটা আমরা রাজি আছি। কিন্তু যেটা রাজি হব সেটাই শুধু আসবে, আর যেটা রাজি হব না সেটা পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গিয়ে আপনারা তর্ক বিতর্ক হবে, ভোটাভুটি হবে, সেখানে পাস হবে। যে আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এগুলো নাটক। মূল ঘটনা হচ্ছে দেখতে সমস্ত মানুষ এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, তাই না? সেই দিয়ে আমি আমার এমপি নির্বাচন করবো, এমপিকে দিয়ে আমি আমার এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল এগুলোর উন্নয়ন করবো, তাই না? মসজিদ মন্দির এগুলো সংস্কার করবো, তাই তো? ওই ব্যবস্থাটা আমি ফিরে যাচ্ছি। আমরা খুব পরিষ্কার করে বলছি যে আমরা এই কাজগুলো করতে চাই। এখন সামনে আমাদের ভোট আসছে, নির্বাচন। এই নির্বাচন আপনারা কি করবেন? ভোট দিবেন তো নাকি? এইবার ভোট দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, সবাই ভোট দিতে পারবেন? মার্কা কয়টার সামনে এবার? মার্কা একটা দেখতেছেন, ধানের শীষ নাকি? নৌকাটা এবার দেখা যাচ্ছে না নৌকাটাকে, তাই না? আরেকটা দেখা যায়, সেটা হচ্ছে আপনার দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা আপনারা চিনেন, দেখেন উনি অনেকে, তাই না? দাঁড়িপাল্লাও এখানে ইলেকশন করতেছে। তো সুতরাং আপনাদের এই নির্বাচনে আপনাদেরকে ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে বেছে নিতে হবে, তাই তো ভাই নাকি? তো আমরা যারা বিএনপি করি, দীর্ঘকাল ধরে করে আসতেছি, আপনারা আমাকে সবাই চেনেন, জানেন। আমি আপনাদের মানুষ। আমার বয়স এখন অনেক হয়ে গেছে, 78 বছর বয়স। কতদিন বাঁচবো আমি জানি না, আজ আল্লাহর হাতে। আমি সেই নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই। আমি চাই যে আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দিবেন। কি ঠিক আছে? দেখাবেন একটু আপনারা, মা বোনেরা, এইবার আপনারা আমাকে সাহায্য করবেন। ভোট দিবেন কিসে? জোরে বলতে হবে মা বোনেরা, ভোট দিবেন কিসে? আমার মার্কেটটা ধানের শীষ, দয়া করে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনারা জানতে পারার সুযোগ দিবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ।